নমস্কার, আমি জুই চলে এসেছি আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে। এই পাবন শ্রীমদ্ ভাগবত পুরাণ আয়ু, আরোগ্য ও পুষ্টিদাতা। এই শাস্ত্র পাঠ অথবা শ্রবণে মানুষ সকল রকম পাপ থেকে মুক্ত হয়ে যায়। তাহলে চলুন আমরা আজ জেনে নিই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্দের সপ্তদশ অধ্যায়। মহারাজ পরীক্ষিত কর্তৃক কলিযুগের দমন। সুত বলেছেন, হে শৌনক, সেখানে গিয়ে রাজা পরীক্ষিত দেখলেন যে একজন রাজবেশধারী শূদ্র লাঠি হাতে নিয়ে এক গোমিথুনকে এমন প্রহার করেছে যেন সেই গোমিথুনের কোনো রক্ষক নেই। মৃণালের মতো শুভ্রবরণ সেই বৃষ্টি এক পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছে আর সেই সূর্যের প্রহারে পীড়িত ও ভীত হয়ে মূত্রত্যাগ করছে। ওই ধেনু যজ্ঞাদি কার্যের জন্য ঘৃতাদি প্রদানকারী হয়েও সূর্যের পদাঘাতে অত্যন্ত কাতরা হয়ে রয়েছে। একে তো গাভীটি ক্ষীণদেহা, উপরন্তু বাছুরটিও তার কাছে ছিল না। সে ক্ষুধার্ত ছিল আর তার চোখ দিয়ে অশ্রুর ধারা প্রবাহ নির্গত হচ্ছিল। স্বর্ণমণ্ডিত রথে আরুর রাজা পরীক্ষিত এই দৃশ্য দেখে হাতে ধনুর্বাণ নিয়ে গম্ভীর স্বরে তাকে জিজ্ঞাসা করলেন, ওহে, তুমি কে, যে বলবান হয়ে আমার রাজ্যের মধ্যে এই দুর্বল প্রাণীর ওপর অত্যাচার করছো? তোমায় নটের মতো সজ্জিত বেশভূষায় তো রাজার মতো দেখাচ্ছে, কিন্তু ব্যবহার দেখে তো তোমাকে শূদ্র বলে মনে হচ্ছে। আমার পিতামহ অর্জুনের সাথে ভগবান শ্রীকৃষ্ণ পরমধামে প্রয়াণ করেছেন বলে তুমি নির্ভয়ে নির্জন স্থানে নিরপরাধকে প্রহার করার অপরাধী। অতএব তুমি আমার বদ্ধ। তিনি ধর্মকে প্রশ্ন করলেন, মৃণালের মতো শুভ্র আপনার গাত্রবর্ণ, তিনটে পা না থাকাতে আপনি এক পায়েই চলাফেরা করছেন। এই দেখে আমার বড় কষ্ট হচ্ছে। আপনি কি বৃষরূপে কোনো দেবতা? বর্তমানে এই ভূমণ্ডল কুরুবংশীয় নরপতিগণের বাহুদণ্ড প্রতাপে সুরক্ষিত রয়েছে। এই পৃথিবীতে আপনি ছাড়া অন্য কারোর শোকজনিত অশ্রুপাত আমি দেখিনি। হে সুরভিনন্দন, আর দুঃখ করবেন না। এই শূদ্রকে দেখে কিছুমাত্র ভয় করবেন না। হে গোমাতা, আমি দুষ্টের দণ্ডদাতা, অশ্রুপাত করবেন না। আপনার মঙ্গল হোক। হে দেবী, যে রাজার রাজ্যের নিরপরাধ প্রজাবৃন্দ দুষ্টির দ্বারা প্রপীড়িত হয়, সেই আরোগ্য রাজার কীর্তি, আয়ু, ঐশ্বর্য এবং পরলোক বিনষ্ট হয়। দুঃখিত প্রজাদের কষ্টমোচন করাই রাজার শ্রেষ্ঠ ধর্ম। এই শূদ্রাধম মহা দুর্বৃত্ত পানিপীড়ক, অতএব আমি এখনই একে বধ করব। হে সুরভিনন্দন, আপনি তো চতুষ্পদ প্রাণী। আপনার অন্য তিনটি পাকে ছেদন করল। শ্রীকৃষ্ণচরণ সেবাপরায়ণ রাজাদের রাজ্যে কেই বা যেন আপনার মতো দুঃখ না পায়। হে বৃষভ, আপনার মঙ্গল হোক। আপনার মতো নিরপরাধ সাধু ব্যক্তির অঙ্গচ্ছেদ করে কোন পাষণ্ড পাণ্ডবদের কীর্তি নষ্ট করেছে তা আপনি আমাকে বলুন। নির্দোষ প্রাণীকে যে দুঃখ দেয়, সে যেখানেই থাকুক না কেন, আমাকে সে ভয় পাবেই। দুষ্টকে দমন করলে শিষ্টের কল্যাণই সাধিত হয়ে থাকে। সেই স্বেচ্ছাচারী ব্যক্তি নিরপরাধ প্রাণীদের দুঃখ দেয়। সে সাক্ষাৎ দেবতা হলেও আমি তার বাহু সমূলে ছেদন করব। আপাতকাল না হলে শাস্ত্র সমর্যাদা উল্লঙ্ঘনকারীদের শাস্ত্রবিদিত দণ্ড দিয়ে স্বধর্মে স্থিত প্রজাদের পরিপালনই রাজার শ্রেষ্ঠ ধর্ম। ধর্ম বললেন, হে রাজন, আপনি মহারাজ পাণ্ডুর বংশধর। বিপন্নে প্রতি রকম অভয়বাণী আপনার উপযুক্তই বটে, কারণ আপনার পূর্বপুরুষদের গুণগ্রাম ভগবান শ্রীকৃষ্ণকে তার দৌত্য সারথ্য পর্যন্ত স্বীকার করিয়েছিলেন। হে নরেন্দ্র, শাস্ত্রের নানা রকম বাক্যে মোহিত হয়ে আমি সেই পুরুষকে জানতে পারিনি, যার থেকে জীবের দুঃখ কষ্টের কারণসমূহ উৎপন্ন হয়ে থাকে।
যারা কোনো রকমই দ্বৈত মতবাদ স্বীকার করেন না, তারা নিজেরাই নিজেদের সুখ দুঃখের হেতু বলে থাকেন। অপর কেউ বলে প্রারম্ভই এর কারণ, কেউ বা কর্মকে এর কারণ বলে, কেউ কেউ স্বভাবকে সুখ দুঃখ প্রদাতা বলে, আবার কেউ কেউ পরমাত্মাকে জীবাত্মার সুখ দুঃখ প্রদাতা বলে থাকেন। কেউ আবার এরকম মত দেন যে দুঃখের কারণ তর্কের দ্বারা জানা যায় না, বাণীর দ্বারা তাকে ব্যক্ত করা যায় না। হে রাজর্ষি, এই সব মতের মধ্যে কোনটা ঠিক সেটা আপনার বুদ্ধি দিয়েই বিচার করে দেখুন। সুত বললেন, হে মুনিশ্রেষ্ঠ সৌনক, ধর্মের এই কথা শুনে সম্রাট পরীক্ষিত খুবই সন্তুষ্ট হলেন। তার আক্ষেপ দূর হলো। তিনি শান্তচিত্তে বিশ্বরূপী ধর্মকে বললেন। পরীক্ষিত বললেন, হে ধর্মজ্ঞ বৃষভদেব, আপনি ধর্মের উপদেশ করছেন। আপনি নিশ্চয়ই বৃষভের রূপধারী সাক্ষাৎ ধর্ম। অধর্ম অনুষ্ঠানকারী যে নরকাদি প্রাপ্তি হয়, স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে যে তার নাম প্রকাশ করে দেয়, তারও সেই গতি হয়। অথবা এটা স্থির সিদ্ধান্ত যে প্রাণীগণের মন ও বাণী দিয়ে পরমেশ্বরের মায়া স্বরূপ নিরূপণ করা সম্ভব নয়। হে ধর্মদেব, সত্যযুগে আপনার 4টি চরণ ছিল: তপস্যা, পবিত্রতা, দয়া ও সত্য। এই দিনে অধর্মের অংশ, গর্ব, আসক্তি ও মদ দ্বারা আপনার 3টি চরণ নষ্ট হয়ে গেছে। এখন আপনার 4র্থ চরণ কেবল সত্য অবশিষ্ট রয়েছে। তাকে অবলম্বন করেই আপনি জীবিত আছেন। অসত্য দ্বারা পুষ্ট হয়ে এই অধর্মরূপে কলিযুগ সেই 4র্থ চরণটিও গ্রাস করতে উদ্যত। এই গোমাতা সাক্ষাৎ ধরিত্রী, ভগবান এর গুরুভার মোচন করেছিলেন, আর ইনি ভগবানের অতীব রমণীয় পদচিহ্নে অঙ্কিতা হয়ে সর্বত্র উৎসবের শোভা ধারণ করেছিলেন। সম্প্রতি শ্রী ভগবান একে পরিত্যাগ করে স্বধামে চলে গেছেন। এই সাধ্বী অভাগিনীর মতো সজল নয়নে এই ভেবে শোক করছিলেন যে এখন ব্রাহ্মণ অবমাননাকারী রাজবেশধারী শূদ্রগণ আমাকে ভোগ করবে। মহাবীর পরীক্ষিত এই প্রকারে বিষরূপী ধর্মকে আর গৌরূপিণী ধরিত্রীকে সান্ত্বনা দিলেন। তারপর অধর্মের মূল কারণ কলিকে বিনাশ করার জন্য সুতীক্ষ্ণ খড়গ হাতে নিলেন। কলিযুগ দেখল যে এইবারে তো ইনি তাকে বধ করবেনই, তাই সে তাড়াতাড়ি নিজের রাজবেশ পরিত্যাগ করে ভীত স্তব্ধভাবে পরীক্ষিতের পায়ে লুটিয়ে পড়ল। শরণাগত রক্ষক দীনবৎসল যশস্বী পরীক্ষিত কলিযুগকে পায়ে পড়তে দেখে আর তাকে বধ করলেন না, কিন্তু যেন ঈষৎ হেসে বললেন। পরীক্ষিত বললেন, তুমি যখন করজোড়ে শরণাগত হয়েছ, তখন অর্জুনের যশস্বী বংশজাত কোনো বীরের থেকে তোমার কোনো ভয় নেই, কিন্তু তুমি অধর্মের পরম বন্ধু। এই জন্যে আমার এই রাজ্যে তুমি থাকতে পারবে না। তুমি রাজদেহ আশ্রয় করলেই লোভ, মিথ্যা, চৌর্য, দুর্জনতা, স্বধর্মত্যাগ, দরিদ্রতা, কপটতা, কলহ, দম্ভ এবং অন্যান্য সব অধর্ম এসে উপস্থিত হবে। সুতরাং হে অধর্মের বন্ধু, এই ব্রহ্মাবর্তে তুমি এক মুহূর্তের জন্য থাকতে পারবে না, কারণ এ জায়গা ধর্ম ও সত্যের নিবাসস্থান। এইখানে যজ্ঞ বিধিপূর্ণ যাজ্ঞিকগণ যোগেশ্বর শ্রীহরির পূজা অর্চনা করেন। এই দেশে ভগবান শ্রীহরি যজ্ঞরূপে নিবাস করেন। যজ্ঞের দ্বারা তিনি আরাধিত হন এবং তিনি যজ্ঞকারীদের কল্যাণ করেন। তিনি সর্বাত্মা ভগবান। বায়ুর মতো চরাচর সমস্ত প্রাণীর অন্তরে বাহিরে বিরাজমান আছেন এবং তাদের ঐহিক ও পারিত্রিক সুখবিধান করেন। সুত মহাশয় বললেন, মহারাজ পরীক্ষিতের এই আদেশ শুনে কলিযুগ ভয়ে কাঁপতে লাগলো। সাক্ষাৎ যমের মতো বধে উদ্যত খড়গধারী পরীক্ষিতকে সে বলল। কলি বলল, হে সার্বভৌম, আপনার আদেশে আমি পৃথিবীর যেখানেই বাস করি না কেন, সেখানেই ধনুর্বাণ ও খড়গ হাতে আপনার সম্মুখীন হব। হে ধার্মিক শিরোমণি, আপনি আমাকে এমন স্থান নির্দেশ করুন যেখানে আপনার আদেশ পালন করে
নিরুদ্বেগে থাকতে পারি। সুত বললেন, কলিযুগের প্রার্থনা পূরণ করে রাজা পরীক্ষিত তাকে 4টে জায়গা দিলেন। পাশা খেলার জায়গা, মদ্যপানের জায়গা, স্ত্রীসঙ্গের জায়গা এবং হিংসার অনুকূল স্থান। এই সব জায়গার যথাক্রমে অসত্য, মদ, আসক্তি ও নির্দয়তা, এই 4 রকম অধর্ম বাস করে। কলি আরও একটু জায়গা প্রার্থনা করল। তখন পরীক্ষিত কলির পাশের জন্য আরও একটি অবলম্বন সুবর্ণ দিলেন। এইভাবে কলিযুগের বাসযোগ্য 5টি জায়গা জুটল: মিথ্যা, মদ্যপান, কাম, বৈর ও রজগুণ। পরীক্ষিতের দেওয়া এই 5টি জায়গায় অধর্মের মূল কারণ। কলি পরীক্ষিতের আজ্ঞামতে অধিষ্ঠান করতে লাগলো। এই জন্য আত্মকল্যাণকামী ব্যক্তিগণের এই 5 জায়গায় কখনোই যাওয়া উচিত নয়। ধার্মিক রাজা, লোকাধ্যক্ষ ও ধর্মোপদেশ গুরুদেবের সযত্নে এই সব জায়গা ত্যাগ করা উচিত। এরপরে পরীক্ষিত বৃষভরূপ ধর্মের 3টি চরণ, তপস্যা, শৌচ ও দয়া পুনঃসংযোজন করলেন এবং ধরিত্রী মাতাকে আশ্বাস প্রদান করে সংবর্ধন করলেন। সেই মহারাজ পরীক্ষিতই স্বর্গারোহণের প্রস্থানকালে তার পিতামহ মহারাজ যুধিষ্ঠির কর্তৃক প্রদত্ত সেই রাজ্য সিংহাসনে বিরাজমান। সেই পরম যশস্বী সৌভাগ্যভাজন চক্রবর্তী সম্রাট রাজর্ষি পরীক্ষিত বর্তমানে হস্তিনাপুরে কুরুকুল ঐশ্বর্যে দেবীপ্যমান। অভিমন্যু নন্দন রাজা পরীক্ষিত আসলেই এত প্রভাবশালী যে তার শাসনকালে আপনারা এই দীর্ঘকালব্যাপী যজ্ঞে দীক্ষিত হতে পেরেছেন। শ্রীমৎ মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধের কলি নিগ্রহ নামক ১৭ অধ্যায়ে এখানেই সমাপ্ত হচ্ছে। আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আর লাইক, কমেন্ট এবং শেয়ারও করবেন। নমস্কার। হরে কৃষ্ণ।